দিগন্তজোড়া সোনালী ধানের শীষ বাতাসে দোল খাচ্ছে শস্য ভাণ্ডার খ্যাত চলনবিল। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে চলছে ধান কাটা আর মাড়াইয়ের কাজ। কেউ শ্রমিক দিয়ে, কেউ মেশিন দিয়ে, আবার কেউ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার আবহাওয়া অনুকূলে থাকলেও মৌসুম জুড়ে ডিজেল ও সেচ সংকট কৃষকদের ভোগান্তিতে ফেলেছে। অনেক এলাকায় সময়মতো সেচ দিতে না পারায় ফলনও কম হয়েছে বলে দাবি কৃষকদের। আবার অনেক এলাকায় ফলন ভালোও হয়েছে। কৃষকরা বলছেন, বিঘা প্রতি ধান উৎপাদনে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকদের পিছনে খরচ বেড়েছে। বিশেষ করে ধান কাটা শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ছোট ও মাঝারি চাষিরা। অথচ বাজারে ধানের দাম আশানুরূপ না হওয়ায় হতাশ তারা। সরকারের কাছে আমার একটাই দাবি যে সরকার যেন আমাদের থেকে ন্যায্য মূল্যে ক্রয় করে। কৃষকের লেবারের দামটা বেশি, ধানের দামটা কম, ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না। হাটের পাইকাররা বলছেন, হাটে ধানের প্রকারভেদ 700 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। গত বছরের সাথে ধানের দাম এবার 700-800 টাকা করে এলাকা দাম কম প্রতি মনে। একটা শ্রমিকের দাম 1300-1400, ধানের দাম নাই, সারের দাম বেশি, তেলের দাম বেশি, সার পাওয়া যায় না। কৃষি অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, সিরাজগঞ্জে লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। শ্রমিক সংকট থাকলে কৃষি বিভাগ থেকে হারভেস্টার মেশিন দিয়ে দ্রুত ধান কেটে ফেলার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ দিচ্ছি যাতে অতি দ্রুত তারা ধান কেটে ফেলে। যদি লেবার সংকট থাকে বা না পাওয়া যায় তাহলে আমাদের 144টি কম্বাইন্ড হারভেস্টার আছে। আমরা কৃষক ভাইদেরকে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই যাতে কম্বাইন্ড হারভেস্টারের সুবিধা নিয়ে তারা দ্রুত ধান কেটে ফেলে। চলতি বছর 1,41,800 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। চালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,17,000 টন। ইফতিকার মাহমুদ, গ্রিন নিউজ ডেস্ক।